দোসরা এপ্রিল বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের ঐতিহ্যবাহী অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তার গৌরবময় ৭৫ বছর পূর্তি উদযাপন করল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই পুনর্মিলন উৎসবে জড়ো হয়েছিলেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং বিশিষ্টজনেরা, যা স্মরণীয় করে তোলে এই ঐতিহাসিক মুহূর্তকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। আরও উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি, কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, সহসভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি ও সাগর প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব মণ্ডল এবং পরিচালন সমিতির সভাপতি সুধীর রঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বও অনুষ্ঠানে যোগ দেন। ঐতিহ্যের বর্ণাঢ্য পদযাত্রা উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল এক বর্ণাঢ্য পদযাত্রা, যা কুলগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্গুরুদাস কাঠিয়া বাবাজি মহারাজের নেতৃত্বে সূচনা হয় এবং শেষ হয় বিদ্যালয় প্রাঙ্গণে এসে। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্টজনেরা, যা সমগ্র অঞ্চলে এক উৎসবের আবহ তৈরি করে। এই দিন বিদ্যালয়ের স্মারক পত্রিকাও উন্মোচন করা হয়। সাংস্কৃতিক পর্ব ও সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত অতিথিদের সংবর্ধনা জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসার পরিচয় বহন করে। বিশেষ আকর্ষণ হিসেবে বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ দিন ধরে চলবে এক সাংস্কৃতিক উৎসব, যেখানে থাকবে নৃত্য, গান, নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান। শিক্ষা ও সংস্কৃতির এই মিলন মেলা বিদ্যালয়ের ঐতিহ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে, এমনটাই আশা সকলের। কি অনুষ্ঠান হচ্ছে? কোন স্কুল এটা? কি আজ থেকে শুরু হলো? কদিন চলবে জানো? কি সাংস্কৃতিক অনুষ্ঠান? কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছো? কেমন এনজয় করছো? তোমার নাম? বাড়ি? কি অনুষ্ঠান হচ্ছে বলো? আমাদের স্কুলে ৭৫ বছর উদযাপন হবে, আর এখানে অনেক মন্ত্রী এসেছিল। এছাড়াও ৫ দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান চলবে। আমরা সবাই খুব মজা করছি, আনন্দ করছি। কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? খুব ভালো লাগছে। তোমাদেরকে প্রাইজ দেওয়া হলো স্কুলের পক্ষ থেকে? একাডেমিক প্রাইজ দেওয়া হলো। কেমন লাগছে এই অনুষ্ঠানে? কদিন ধরে অনুষ্ঠান চলবে? ৫ দিন। কি উপলক্ষে হচ্ছে অনুষ্ঠানে জানো? ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী। তোমার নাম? বাড়ি? হচ্ছে কোথাকার স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে? আমাদের এটা অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে স্কুলে। ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি হবে এবং আজকে ২রা এপ্রিল, আজকে থেকে এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে এবং আগামী ৬ এপ্রিল রবিবার পর্যন্ত আমাদের স্কুলের এই ৭৫ বছরের যে প্লাটিনাম জয়ন্তী, সেই জয়ন্তী উপলক্ষে উৎসব হয়ে থাকে। কেমন লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? খুবই ভালো লাগছে। স্কুল বলে কথা, প্রচণ্ড আনন্দ করছি। আমরা সবাই মানে ৭৫ বছরের অনুষ্ঠানে যে একটা সাক্ষী হয়ে রইলাম, সেটাতে খুবই ভালো লাগছে। তোমার নাম? নাম নিয়া। বাড়ি? বাড়ি আমার বহরা। অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২ তারিখ থেকে আগামী ৬ তারিখ অবধি একটা ৫ দিনের ৭৫ বছর পূর্তি উৎসবে পালন হচ্ছে এবং বর্তমানে এসে আমাদের এই ৭৫ বছরের উৎসবে আমরা অংশগ্রহণ করতে পারি। খুবই আনন্দ পাচ্ছি এবং খুব ভালো লাগছে। কেমন ৫ দিন ধরে অনুষ্ঠান হবে? হ্যাঁ, 5 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। আজকে সকাল ৮টা থেকে আমাদের প্রভাত ফেরি শুরু হয়েছিল এবং এটি রাত ১০টা অবধি চলবে। কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? খুব ভালো। কেমন এনজয় করছো? খুব ভালো। সকালবেলা থেকে আমরা স্কুলে আছি এবং স্কুলের সমস্ত দায়িত্ব পালন করছি। তোমার নাম? আমার নাম হেনা সরকার। বাড়ি? বাড়ি অগ্রদ্বীপ বহরা এবং আমি ক্লাস 9-এ পড়ছি। আজ অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২রা এপ্রিল ৭৫ বছর উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। কেমন লাগছে অনুষ্ঠান? খুব মজা হচ্ছে। সকাল থেকে আমরা আছি এই অনুষ্ঠানে, সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছি। কদিন ধরে চলবে জানো? এই অনুষ্ঠান ৭ দিন ধরে চলবে, ৫ দিন ধরে চলবে। কদিন ধরে চলবে? ৫ দিন। কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? ভালো লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ। আজকে শুরু হলো? আজকে অনুষ্ঠান আজ থেকে শুরু হলো? আজ থেকে শুরু হলো। তোমার নাম? নাম অনিন্দিতা বিশ্বাস।
বাড়ি? বাড়ি অগ্রদীপ আরএস। বলো আজ কোথায় কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের স্কুলের এখানে প্রথমে র্যালি বেরোলো, হ্যাঁ, তারপরে এখানে মসজিদের সম্বর্ধনা জানানো হলো, তারপরে এখানে যারা পরীক্ষায় ফার্স্ট থার্ড হয়েছে তাদের পুরস্কার বিতরণী হলো। কি অনুষ্ঠান হচ্ছে তোমাদের? এখানে নাটক হচ্ছে। না কি অনুষ্ঠান, কি উপলক্ষে অনুষ্ঠানটা তোমাদের? 75 বছর। কোন স্কুল? অগ্রদীপ ইউ। কেমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি? ভালো। আর কিরকম এনজয় করছো? ভালো এনজয় করছি। তোমার নাম? তোমার নাম? রিয়া রাখা। বাড়ি? বাড়ি অগ্রদীপ আরএস। অনুষ্ঠান হচ্ছে একটু বলুন। আজকে অগ্রদীপ স্কুলের 75তম উদযাপন। আমরা সকাল থেকে আমাদের যেহেতু এই স্কুলটা 10 বছর ছোট কুলগাছিতে ছিল, তারপরে পরবর্তীকালে 1950 সালে আমাদের অগ্রদীপে আসে, 50 সালে আসে। এবং আজকে যে সুন্দর র্যালি, আমরা ওখানে র্যালি করে গেছি। আমাদের ছিল অনুষ্ঠানটা সূচনা হয় কুলগাছি থেকে। প্রথম স্কুলের সূচনা হয় কুলগাছি থেকে, পরে স্থানান্তরিত হয় অগ্রদীপ স্কুলের জায়গার প্রবলেমে। আজকে আমরা ওখান থেকে র্যালি করে গেছি, ওখানে একটা ছোট্ট অনুষ্ঠান করেছি। ওইখানে মাত্র অনুষ্ঠান শুরু হয়। ওখান থেকে আমরা সূচনা করে প্রদীপ উজ্জ্বলন করে আমাদের সদ্গুরু কাটিয়া বাবাজি ওখানে উপস্থিত ছিলেন, তার মাধ্যমে আমরা উদ্বোধন করে আমরা অগ্রদীপ স্কুলে পদার্পণ করেছি আজকে। এবং এই অনুষ্ঠানটা আগামী 5 দিন চলবে। আজকে এপ্রিলের 2 তারিখ, আগামী 6 তারিখ পর্যন্ত পড়বে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নৃত্যনাট্য থেকে, ছৌ নাচ থেকে শুরু করে, একাঙ্ক নাটক থেকে শুরু করে ম্যাজিক শো, বাইরের শিল্পী, বাইরের সব শিল্পী আছে। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আছে, প্রাক্তন ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান আছে। এবং বিশেষ আকর্ষণ হচ্ছে 5 তারিখে আমাদের জি বাংলার অন্তরা সরকার আছে, এবং আগামী 6 তারিখে ইন্ডিয়ান আইডলে আরফিন রানার অনুষ্ঠান আছে। একটা ব্যাপক পরিমাণে খরচা অনুষ্ঠানটা আমরা করছি, যাতে আগামী দিন একটা স্মৃতি হয়ে থাকে 75 বছরে। এবং আরেকটা ভালো কথা, আজকে আমি ওই স্কুলের ছাত্র, আমার খুব আজকে ভালো লাগছে, গর্ব। আমি এই স্কুলের ছাত্র এবং এই স্কুলের আজকে প্রেসিডেন্ট হিসাবে আজকে টোটাল প্রোগ্রামটাকে আমাদের শিক্ষক মহাশয়গণের মাধ্যম দিয়ে আমি অপারেট করতে পারছি। এটা আমার আজকে খুব ভালো লাগছে। আপনার নাম পরিচয়? আমার নাম সুধীররঞ্জন দাস, অগ্রদীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। আজকে স্কুলে কত বছর পূর্তি পালন হচ্ছে, কী কী অনুষ্ঠান করছে, কতদিন ধরে অনুষ্ঠান চলছে? এই বিদ্যালয় 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল, তো সেই হিসাবে এটা বিদ্যালয়ের 75 বছর পূর্তি উদযাপন। আমাদের স্কুল হচ্ছে অগ্রদীপ ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কী কী অনুষ্ঠান রাখছেন বা এবার কত বছর পড়লো অনুষ্ঠানটা, কদিন ধরে অনুষ্ঠান চলবে? 75 বছর উদযাপন উপলক্ষে আমরা 5 দিন ব্যাপী একটা দীর্ঘ অনুষ্ঠান রেখেছি। আজ বিভিন্ন রকম একাডেমিক প্রাইজ বিতরণ এবং নাটক, গান, আবৃত্তি, সঙ্গে নাচ ইত্যাদি সবই রাখা আছে। এটা প্রায় প্রতিদিনই চলবে। 5 দিন ধরে একটা দীর্ঘ উৎসব। আমাদের স্কুলে যারা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 300 জন ছাত্রছাত্রী। আমরা এখন গ্রামে কারেন্ট যারা প্রতিষ্ঠিত সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি তো কত বড় অসংখ্য, সমস্তটাই এই স্কুলেরই ফসল। এই স্কুল থেকে তারা পড়াশোনা করে প্রতিষ্ঠিত। আমরা যখন তাদের কাছে পৌঁছাই, তাদের যাতে একসাথে আমরা সম্মিলিত করতে পারি, একসঙ্গে যাতে তাদের পুনর্মিলন ঘটাতে পারি, সেই জন্য একটা বড় একটা অনুষ্ঠানের কথা আমরা ভাবি। তাদের সহযোগিতায় আজকে আমরা একটা অনুষ্ঠান করছি। অনুষ্ঠান তারা বিভিন্ন জন বিভিন্ন দিনে এসে উপস্থিত হবেন। 1 এপ্রিল আমাদের স্কুলের প্রতিষ্ঠার দিন, সেই হিসাবে 75 বছর পূরণ হয়েছে গতকাল 1 এপ্রিল। কিন্তু আজ আসতে উৎসব সূচনা, আর আজকে 2 এপ্রিল, আজকে থেকে অনুষ্ঠানের সূচনা হলো। কিরকম মানুষজন উৎসাহ দেখছেন এই অনুষ্ঠানের জন্য? প্রচণ্ড উৎসাহ। এই দুপুরে রোদে গরমের মধ্যেও 1000-এর উপরে লোক আজকে ছিল, হয়তো তারও বেশি, আমি গণনা করে দেখিনি। এরপরে আমরা যখন সান্ধ্যকালীন অনুষ্ঠান, যেটাতে মানুষ উৎসাহ বেশি থাকে, নাচ, গান, আবৃত্তি, নাটক, যেটা। আমার নাম পল্লব মণ্ডল, স্কুলের প্রধান শিক্ষক।